ফেসবুক স্ক্রল করলে একটি বিষয় খুব সামনে পড়ছে যে 3 বছরের শিশুকে ধর্ষণ, 5 বছরের শিশুকে ধর্ষণ, অথবা 8 বছরের শিশুকে ধর্ষণ, অথবা বাক প্রতিবন্ধী এক মেয়েকে ধর্ষণ। প্রতিনিয়তই দেখতেছি যে এককে এই লোককে ধর্ষণ, ওই মেয়েকে ধর্ষণ, অথবা স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ। আসলে কেন? এটার কি কোনো শেষ নাই? অত্যন্ত দুঃখ বারাক্রান্ত মন নিয়ে বলতে হয় যে বাংলাদেশ একটি মুসলিম দেশ, তারপরে বাংলাদেশে এমন এমন কাজ যা হয় যেগুলো কোনো মুসলিমের দ্বারা হওয়ার সম্ভব ছিল না, তারপরও প্রতিনিয়তই তা হতেই চলছে বা বেড়েই চলেছে। তবে এর কি কোনো অবসান নেই? এর কি কোনো শেষ নাই? এর কি কবে শেষ হবে? দেখেন, মুসলমানের দেশ বাংলাদেশ, 95% মুসলমানের দেশ বাংলাদেশ হওয়া সত্ত্বেও এখানে কোরআনের কোনো নিয়ম বা আইন চালু নেই। এজন্যই দিন দিন জেনা, ব্যভিচার, ধর্ষক, চোর, ডাকাত, চাঁদাবাজি বেড়েই চলছে। আসলে যদি চোরকে তার উত্তম, তার যে বিচারটা ছিল ওই বিচারটা যদি করা হতো, তাকে যদি এক হাত কেটে দেওয়া হতো, ডাকাতকে ধরে যদি এক হাত অপর পা কেটে দেওয়া হতো, দর্শককে ধরে তাকে যদি খোলা মাঠে এনে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করা হতো, অথবা 100 বেত্রাঘাত দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হতো, তাহলে এই বাংলার বুকে আর একজন ধর্ষক, একজন চোর, একজন ডাকাত থাকতো না। হত্যার পরিবর্তে যদি হত্যা করা হতো, দাঁত ভাঙ্গার পরিবর্তে যদি দাঁত ভাঙ্গাই হতো, তাহলে এই বাংলার জমিনে আর কোনো খারাপ কাজ হতো বলে আমি মনে করি না। তো প্রিয় দর্শক, যেহেতু আমরা মুসলিম, আমাদের উচিত এই বাংলার জমিনে ইসলাম কায়েম করা। ইসলামের আইন হুকুম যদি এই বাংলার জমিনে কায়েম হয়ে যায়, তাহলে এই বাংলার প্রতিটি জমিনে টাকার বস্তা ভরে থাকবে, তারপরেও কোনো একজন মানুষ ধরবে না। মেয়েরা রাত 12টার সময় হেঁটে যাবে, তাদেরকে কেউ স্পর্শ তো দূরের কথা, তাদেরকে ফিরেও তাকাতে সাহস পাবে না, যদি এই বাংলার জমিনে ইসলামী আইন, ইসলামী হুকুমত কায়েম থাকে। তো সবার কাছে একটি অনুরোধ থাকবে যে আমরা যেন, যেহেতু সামনে আমাদের সুযোগ আসতেছে, তখন যেন ইসলামকে এগিয়ে নেওয়ার জন্য আমরা সকলে ঐক্যমত হয়ে কাজ করি এবং ইসলামকে রাষ্ট্রীয়ভাবে স্থান দিয়ে এই বাংলার জমিনে ইসলাম কায়েম করে এই বাংলার জমিন থেকে যত খারাপ কাজ আছে সকল কাজকে আমরা দূরীভূত করব। এটাই সকলের প্রতি আমি আশা রাখবো। আমি মনে করি যদি আমরা এই কাজগুলো করি, তাহলে এই বাংলার জমিন থেকে সকল খারাপ কাজ আর থাকবে না, সকল কিছু দূরীভূত হয়ে যাবে।